জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর চাপ সামলাতে তাকে বহিষ্কার করেছে দলটি। কেন? মামুনুল হক, গাজী নজরুল ইসলামদের মতো ইসলামপন্থী নেতারা যারা নারী পুরুষের মেলামেশার বিরোধিতায় সরব থাকেন, তারাই ধরা খাচ্ছেন নারী কেলেঙ্কারিতে। এদিকে ধরা খাওয়া ব্যক্তিরা নাজেহাল হলেও যারা প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতিতে ঘটে যাওয়া ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে ছড়িয়ে দিচ্ছে এবং মব সৃষ্টি করে হেনস্থা করছে, তারা কেন আইনের আওতায় আসছে না? ব্যক্তিগত ফোনালাপ ও ভিডিও ফাঁসের প্রতিকার কোথায়? অন্যদিকে দেশে সরকারি ও বিরোধী দলের অদ্ভুত রসায়নে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় ঘোষিত সময় ডিসেম্বরে সত্যিই কি ফিরতে পারবেন শেখ হাসিনা? ককরোচ পার্টির আন্দোলনে টালমাটাল ভারত সরকার, এর কি কোনো প্রভাব আছে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত সিদ্ধান্তে? আওয়ামী লীগ সরকার পতনে ভূমিকা রাখায় বিশেষভাবে আলোচিত যুক্তরাষ্ট্র কি চায় শেখ হাসিনা দলবল নিয়ে দেশে ফিরুক? আবার এ মাসের শেষেই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। পর্দার আড়ালে কি রয়েছে নতুন কোনো তৎপরতা? ভারত থেকে শেখ হাসিনার ফেরার আলোচনা চলাকালেই হঠাৎ ৪৫ বছর পর গ্রেপ্তার হলেন দীর্ঘদিন ভারতে অবস্থান করা মেজর মোজাফফর, যাকে শনাক্ত করা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী হিসাবে। এখানেও কি কোনো যোগসূত্র আছে? এসব নিয়ে কথা বলতে স্বপ্ন ধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা।